কি অবস্থা আবার? আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভা- ভালো আছি ম্যাম, ভালো আছি। আপনারা কয়জন জয়েন করছেন দেখেন, 12 জন মাত্র। এই সেকশন আমার থেকে আবার ক্লাস পিছাচ্ছে। হ্যাঁ, ক্লাস পেছালে এই যে বেশি মানুষ জয়েন করবে তা তো না। প্রবলেম অ্যাটেন্ডেন্স নেই না, এটাই হচ্ছে সমস্যা। তাই জন্য আপনাদের হচ্ছে নাই, এই তো নাকি? না ম্যাম, যাই আমরা হোক ম্যাম, আমরা তো হাই করতে দেখবো। চাই ম্যাম, বাইরে হ্যাঁ, করতেছে না। করতে চাই। এটা আমি দেখতে পারতেছি আপনারা কি ধরনের করতে চাচ্ছেন। ম্যাম, খাতায় দেখবো আস্তে করে সবার নাম্বার কমাই দিব, কোনো সমস্যা নেই। ম্যাম, দেখেন। আমরা তো হ্যাঁ, করতেছি বলেন। ম্যাম। সেটা আমি দেখতেছি কারা কারা করতেছে। খুবই খুবই ঠিক আছে। চল আমরা কাজ শুরু করি। যারা করতে পারতেছে না পরে হচ্ছে রেকর্ডিং দেখে রেকর্ড করে শেয়ার করে, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমাদের টপিক ট্রি ট্রাভার্সাল। হ্যাঁ, আমরা গত ক্লাসে কি ট্রি সম্পর্কে কিছু বেসিক ধারণা নিলাম। হ্যাঁ, ট্রি কি, তারপর রুট কি, প্যারেন্ট কি, চাইল্ড কি, লিফ কি, এই যেগুলা, হ্যাঁ, এগুলাকে বলা হয় বেসিক টার্মিনোলজি অফ ট্রি। হচ্ছে আমাদের ট্রিতে কি জিনিস থাকে এগুলা। এখন আরেকটা জিনিস আছে, ট্রি অনেক প্রকার ভেদ হয়। হ্যাঁ, এখন আপনাকে যদি বাইনারি, তাহলে বাইনারি ট্রি কি ধরনের হতে পারে বলেন তো? বাইনারি আমরা কি জানি, just থাকে। এখন ট্রি বাইনারি করতে চাই, সেটা কেমন হয়? ধরেন আপনি রুট, এটা হচ্ছে আপনার রুট, এখান থেকে আপনি শুরু করবেন, ঠিক আছে? এবার অলওয়েজ তার কয়টা হাত থাকবে? দুইটা হাত থাকবে। তাহলে দুইয়ের অধিক হাত থাকতে পারবে না, মানে হচ্ছে দুইয়ের অধিক কি ডিরাইভ হতে পারবে না। এই ধরনের স্ট্রাকচার যদি মেনটেন করে, সেটাকে আমরা বলবো বাইনারি ট্রি। তাহলে অলওয়েজ আমরা যে ডিরাইভ করবো এটা কত হবে? দুই হবে, বা দুই থেকে কি হবে, ছোট হবে, দুইয়ের অধিক হতে পারবে না। তাহলে এই ধরনের স্ট্রাকচার যদি ফলো করে, এটাকে আমরা কি বলি? বাইনারি ট্রি। এখন আমি যদি দুইয়ের অধিক দিয়ে দিই, যেমন এখানে যদি তিনটা দিয়ে দিই, তারপরে এখানে যদি আরেকটা হাত দিয়ে দিই, চারটা করে দিই, তখন আর এটা কি থাকবে না? বাইনারি ট্রি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অফ ট্রি। আমাদের হচ্ছে অনেক ধরনের ট্রি থাকে। তো আচ্ছা, আমাদের ট্রি এর ক্লাসিফিকেশন পড়ার বিষয় না, মানে হচ্ছে অন্তর্গত না। তো আমরা এখন পড়বো না। আমরা দেখবো হচ্ছে আমাদের ট্রি যে নোড গুলো দিয়ে গঠিত। হ্যাঁ, নোড গুলোকে আমরা কিভাবে ভিজিট করতে পারি। আমরা হচ্ছে কি গ্রাফে দেখছিলাম না, গ্রাফের নোড গুলাকে কিভাবে ইউলার গ্রাফ, তারপর হ্যামিল্টনিয়ান গ্রাফে কি দেখলাম, গ্রাফের নোড গুলাকে এক এক করে ভিজিট করা। এবার ট্রি ভিজিট করার জন্য কিছু পদ্ধতি আছে। হ্যাঁ, সেগুলো বলা হয় হচ্ছে ট্রাভার্সাল। এবার এই ট্রাভার্সাল হচ্ছে তিন পদ্ধতিতে করা যায়। ট্রাভার্স কি মানে হচ্ছে ঘুরে আসে, ট্রাভার্স মানে কি আপনি প্রথম নোডকে কি করে আসবেন, ভিজিট করে আসবেন, ঠিক আছে, বা ঘুরে আসবেন। এখন এই ফ্রি ট্রাভার্সাল হচ্ছে তিন ধরনের। চলেন আমরা এক এক করে একটু দেখার চেষ্টা করি ট্রাভার্সিং গুলো কি। আসেন আমরা একটু নিচে, যে এই যে, তাহলে আমাদের ফার্স্ট যে ট্রাভার্সিং এর যে পদ্ধতি, এটাকে বলবো আমরা প্রি অর্ডার ট্রাভার্সাল। ঠিক আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এটাকে কি বলা হয়, প্রি অর্ডার ট্রাভার্সাল। এখন হচ্ছে প্রি অর্ডার ট্রাভার্সালটা কিভাবে হয় সেটা আমাদের দেখতে হবে। আমরা আবার একটু বলি, আমাদের ট্রাভার্স হচ্ছে কি, এই যে আপনার নোড গুলো, নোট করতে পারছি আমরা, এই যে দেখেন এ বি সি ডি লেখা, এগুলো প্রথমে হচ্ছে আমার কি এক একটা নোড। এবার আপনি নোড গুলোকে ভিজিট করবেন, কি ওয়েতে ভিজিট করবেন? ফার্স্ট ওয়েটা হচ্ছে আমার এটা, প্রি অর্ডার ট্রাভার্সাল। হ্যাঁ, এখন প্রি অর্ডার কিভাবে কাজ করে দেখেন, এখানে প্রোগ্রামটা দেয়া আছে। রুট Recording in progress. যেখান থেকে শুরু হবে, যেখান থেকে শুরু হবে সেটাকে আমরা কি রুট বলবো? এটা তো আগে দেখে আসছি, তাই না? এবার প্রি অর্ডার ট্রাভার্সেলে আপনি ভিজিট শুরু করবেন রুট থেকে। তাহলে আমরা শুরু করি, এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। এরপর দেখেন স্টেপ টু কোথায়, স্টেপ টু হচ্ছে আমাদের এইখানে। তাহলে এই পাশে মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে। তাহলে এদিকে চলে আসবো কোথা থেকে, রুট থেকে। রুট ভিজিট করব, তারপর আমাদের বাম পাশে যে হ্যান্ডটা থাকে বা যে হচ্ছে লিফটটা থাকে সেখানে আসবো। তারপর হচ্ছে গিয়ে কোথায় যাব দেখেন, স্টেপ থ্রি কোথায়, এর পরেরটায়।
তারপর স্টেপ 4 কোথায়? এর পরে যতগুলো নোট থাকে এক এক করে আমরা করব, ভিজিট করব। তার মানে প্রি অর্ডারটা আবার একটু দেখেন কি হবে আমাদের। প্রি অর্ডার হচ্ছে রুট ভিজিট করতে হবে। আর প্রথমে কাকে ভিজিট করব? আমার ট্রি যেটা থাকবে তার যে রুটটা থাকবে তাকে ভিজিট করব, ঠিক আছে। এবার রুট ভিজিট করার পর কোথায় যাবো আমরা? এই যে এদিকে, যেটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড বা লেফট সাব। তাহলে আমরা সাব ট্রিকে দুই ভাগে ভাগ করছিলাম, মনে আছে? একটা হচ্ছে লেফট সাব ট্রি আর একটা হচ্ছে রাইট সাব ট্রি। তাহলে রাইট সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে আমার রাইট সাব ট্রি, লেফট যেটা থাকবে সেটা হচ্ছে লেফট সাব ট্রি। তাহলে রুট ভিজিট করার পর কোথায় আসবে? এদিকে আসার পর এর পাশে মানে রাইট সাইডে যে নোট গুলো থাকে এগুলো এক এক করে আমরা ভিজিট করব। তাহলে প্রসিডিউরটা তো আমরা বুঝে গেছি, তাই না, কিভাবে এটা কাজ করে। এবার চলেন আমরা হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে এটা দেখার চেষ্টা করবো যে এই জিনিসটা কিভাবে কাজ করে। এর পাশে তার দেখা ট্রিটা দেখা যাচ্ছে। ম্যাম আছে। আচ্ছা, তাহলে আমার আপনাদেরকে কাজ দিন কি, আমি এই ট্রিটা দিয়ে দিলাম, দিয়ে বললাম যে ট্রিটাকে ভিজিট করেন। কিভাবে ভিজিট করবেন? প্রি অর্ডার ফর্মে ভিজিট করেন, ঠিক আছে। তাহলে প্রি অর্ডারে কিভাবে ভিজিট করে একটু আমি দেখে ফেলছি। এবার আপনাকে একটা ট্রি দিয়ে বলা হলো কি, প্রি অর্ডারে এর নোটগুলো ভিজিট করে আমাকে সিকোয়েন্সটা দেখান কিভাবে প্রি অর্ডারে আমরা ভিজিট করব। তাহলে ম্যাম একটু দেখাচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ পরীক্ষা ওভাবে দেখাতে হবে, ঠিক আছে। শর্টকাট ফলো যাবে না, যে নাম্বার কি থাকবে, বেশি থাকবে, বোঝা গেছে। জাস্ট সিকোয়েন্সটা লেখা যাবে না, স্টেপ বাই স্টেপ অ্যান্সার করতে হবে। চলেন, তাহলে এই যে ফিগার 3, এটাকে আমরা কি করব? প্রি অর্ডারে ভিজিট করব। কিভাবে ভিজিট করবো? চলেন আমরা সূত্রে কি দেখলাম, সবার প্রথমে কাকে ভিজিট করতে হবে? রুটকে ভিজিট করতে হবে, ঠিক আছে। এবার দেখেন আমাদের যে ফিগার 3 ছিল সেটা রুটকে এ, তাহলে সবার প্রথমে আমি কাকে ভিজিট করব? এ কে ভিজিট করবো। দাঁড়ান এগুলো আমি একটু মুছি। এইখানে আসেন। তাহলে সবার প্রথমে এই যে এই ট্রিটা আর এই ট্রিটা সেম। দাঁড়ান আমি একটু দেখি। এই যে আমাদের ফিগার 3 তে যে ট্রিটা, এটা এখানে আবার সেম কি করা হচ্ছে, ড্র করা হচ্ছে। তাহলে চলেন আমরা এটা থেকে কিভাবে হচ্ছে দেখি সেটা একটু দেখব। সূত্র অনুযায়ী আমরা কি করব? রুট ভিজিট করব। রুট হচ্ছে এ, ঠিক আছে। এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই, তার মানে আমরা এ কে ভিজিট করে ফেললাম। সেটা কোথায় লিখছি দেখেন, স্টেপ 2। এটাকে আমরা স্টেপ 2 ধরে নিই বা স্টেপ 1 ধরে নিই। আচ্ছা, স্টেপ 2, স্টেপ 1 আসেন, এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 1 এ সবার প্রথমে যেহেতু প্রি অর্ডার, আমার কাকে ভিজিট করতে হবে? এ কে, করে ফেলছি। এবার আসেন প্রি অর্ডার সূত্র অনুযায়ী সেকেন্ড স্টেপ কি দেখেন, কোথায় যাওয়ার জন্য? বিতে আসতে হবে, মানে হচ্ছে লেফট সাইডে আসতে হবে, ঠিক আছে। মানে এ ভিজিট করার পর আমি কাকে ভিজিট করব? বি কে। সিকোয়েন্সে এর পর আমরা কাকে লিখছি? বি কে, ঠিক আছে। এবার আসেন, একটু আগে আমি কি বললাম, বি ভিজিট করার পর কোথায় যেতে হবে আমাদের? রাইট সাইডে যদি কিছু থাকে সেখানে যেতে হবে। তার মানে আমরা কোথায় যাব? সি তে। তার মানে এ থেকে বি, বি থেকে কোথায়? সি। এই যে দেখেন, তাহলে বি এর পর কাকে লেখা হচ্ছে? সি কে লেখা হচ্ছে। এবার দেখেন আমাদের সূত্রে কি ছিল, সি এর পরে যদি রাইট সাইডে আরো কোনো নোট থাকে তাহলে সেটাকেও ভিজিট করতে হবে। তার মানে সি এর পরে কে? ডি। এখন তার মানে আমাদের সি, যে সি এর পরে আমি কাকে লিখবো? ডি কে লিখবো। এতটুকু জিনিসকে আমরা বুঝতে পারছি। এ বি সি ডি কিভাবে লিখছি আমি? একই না? হ্যাঁ ম্যাম। আচ্ছা আসেন, এরপরে কাজ আমরা দেখি। তাহলে এ বি সি ডি, এই চারটা তো আমরা লিখে ফেলছি। এখন আমাদের চেক করতে হবে। কি চেক করতে হবে না, আমরা লিখি এই যে আমি লিখলাম, এদের নিচে আরো কোনো ক্লিয়ার রয়ে গেছে কিনা যেগুলো ভিজিটে। দেখেন এ- এর নিচে কারা আছে? বি সি ডি। বি সি ডি তিনটাই আমরা লিখে ফেলছি, তার মানে এর নিচে ক্লিয়ার কি নাই? আনভিজিটেড, অবশিষ্ট নাই। এখন দেখি বি এর নিচে আমাদের কারা কারা আছে। ই এফ থেকে শুরু করে পুরো ইএফ। এই সাব রয়ে গেছে, ঠিক আছে। বি এর নিচে এই যে এতটুকু সাব ট্রি যেটা আমার, এটা পুরোটা কিসের নিচে? বি এর নিচে। পি এর নিচে। এটা রয়ে গেছে, এখনো ভিজিট করা হয় নাই।
তার মানে এই পুরো জিনিসটা আমি বি এর নিচে কি করে ফেলবো, লিখে ফেলবো, বুঝছে? এবার আসেন সি। সি এর নিচে আমার কোনো জিনিসই নাই, মানে সি এর নিচে কিছু আমার লিখতে হবে না, ঠিক আছে। এবার আসেন ডি। দেখেন ডি এর নিচে হচ্ছে এই অংশটা, ট্রি এর এতটুকু রয়ে গেছে আনভিজিটেড, তার মানে আমরা ডি এর নিচে যে আনভিজিটেড অংশটা রয়েছে সেটা লিখে ফেলবো, ঠিক আছে। তার মানে আমাদের স্টেপ ওয়ান কমপ্লিট হয়ে গেছে, আমরা এগুলো লিখে ফেলছি, স্টেপ ওয়ান কমপ্লিট করে ফেলছি। এখন আমাদের কোথায় যেতে হবে, স্টেপ টু তে, মানে হচ্ছে এর পরেরটা। কিভাবে যাবো আমরা একটু দেখি। আসেন, স্টেপ ওয়ানটা শেষে এই প্রসিডিউরটা আমরা আবার কি করব, রিপিট করব। দেখেন এ, এখানে এ ছিল, এখানে এ রেখে দিব আমরা, ভেরি গুড। এরপরে আসেন বিতে। বিতে যাওয়ার পর আমি সবার প্রথমে রুট, এখানে বি, তার মানে আমি কি করব, রুট যে বি তাকে লিখে ফেলবেন, লিখে ফেললাম বি কে, মানে বি কি হয়ে গেছে, ভিজিট করা হয়ে গেছে, ঠিক আছে। এবার আমাদের কাজ কি, এবার আমার কাজ হচ্ছে অ্যালগোরিদমটাকে আবার রিপিট করা। কি ছিল তো বলেন তো, রুট ভিজিট করার পর আমি কোথায় যাব, ইতে রুট থেকে লেফট সাবট্রি, তার মানে ই তে যাব, ঠিক আছে। তাহলে দেখেন বি ভিজিট করে কি লিখবো, ই লিখবো, লিখছি। এবার আসে ই ভিজিট করা হয়ে গেলে আমার দেখতে হবে তার রাইট হ্যান্ড সাইডে কোনো কি নোড অবশিষ্ট আছে কিনা। তাহলে ই এর রাইট হ্যান্ড সাইডে কে, এফ এফ, তার মানে ই এর পর আমরা হচ্ছে এফ কে ভিজিট করব, ঠিক আছে। তাহলে আমরা এই কাজটা করে ফেলছি, নিচে কিন্তু আর যাবো না আমরা, নিচে হচ্ছে পরের স্টেপে যাবো আমরা, এর পরের স্টেপে। এখন দেখেন তার মানে এই অংশটা যখন একটা step হয়ে গেছে, আমরা কোথায় চলে যাব, এর পরে যে আছে তার কাছে চলে যাব, এই যে সি তে চলে যাব। তাহলে আমরা সি কে লিখে ফেললাম। এবার দেখেন কার কাছে যাব, ডি তে চলে যাব, ডি যেহেতু আমাদের root, তাহলে ডি তে চলে গেলাম, ডি কে ভিজিট করে ফেললাম এবং লিখে ফেললাম। তাহলে এর নিচে আরো একটা সাবট্রি রয়ে গেছে, তার মানে আমাদের ওই অ্যালগরিদমটা আবার রিপিট দিতে হবে। ডি এর পর কোথায়, জি তে। তাহলে দেখেন ডি এর পর কাকে লেখা হচ্ছে, জি। জি এর পর কোথায় যাব, এইচ এ, তার মানে এইচ কে লেখা হচ্ছে। এইচ এর পর কোথায়, আই তে, তার মানে আই কে লেখা হচ্ছে। এভাবে করে আমরা কি করব, আমাদের সেকেন্ড স্টেপ কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। দেখেন সেকেন্ড স্টেপ যখন কমপ্লিট করে ফেলবো, আমাদের দেখতে হবে আনভিজিটেড কারা রয়ে গেছে, ঠিক আছে। চলেন, এখানে ই যেটা, ই এর নিচে আনভিজিটেড এই যে এই ট্রিটা রয়ে গেছে, তারপর জি এর নিচে হচ্ছে আনভিজিটেড এই অংশটুকু রয়ে গেছে। তার মানে আমাদের এত অংশ এখানে লিখে ফেলতে হবে স্টেপ টু তে, বোঝা গেছে। তাহলে visited সেগুলো আমাদের স্টেপ টু। Recording stopped. কে কি বলতে চান? আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোন অন করা পাওয়া গেছে। বলেন। আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করবো, এর পরের স্টেপটায় যাব, ঠিক আছে। পরের স্টেপটা হচ্ছে আমাদের থ্রি। তাহলে স্টেপ থ্রি যেটা, সেটা কি করবে আমাদের একটু দেখতে হবে। আসেন আমরা একটু নিচে যাই। তাহলে এটা ছিল আমাদের কোথায়, ওয়ান, এটা ছিল টু, এটা হচ্ছে থ্রি। চলেন থ্রিতে আমরা আবার সেম কাজ কি করব, রিপিট করব। কিভাবে করব, এ ছিল, এ কে বসাই ফেলবো, বি ছিল, বি কে কি করে ফেলবো, দিয়ে দিব। এখন দেখেন ই, ই কে ভিজিট করে ফেলবো, যেহেতু ই আমাদের রুট। ই কে ভিজিট করার পর কোথায় আসবো, জে তে, দেখেন জে লিখছি। জে কে ভিজিট করার পর কোথায় যাব, কে তে, দেখেন কে লিখছি। এবার হচ্ছে গিয়ে এই স্টেপটা শেষ, আমরা কোথায় যাব, এফ এ যাব, এফ, তারপরে সি, সি, এরপর হচ্ছে ডি, ডি। এরপর আমরা আবার একটা ট্রি পাচ্ছি, তার ট্রি এর রুট কে, রুট হচ্ছে জি, আমরা জি কে লিখে ফেলবো।
তারপর কোথায় আসবো, জি থেকে নিচে আসবো লেফট সাব ট্রিতে, তাহলে এল। তারপর এল থেকে কোথায় যাব, এম এ যাব। এই যে আমাদের এম, তাহলে ভিজিট করা হয়ে গেছে। এরপর দেখেন যারা রয়ে গেছে তাদেরকে লিখতে হবে এইচ, এইচ এই যে আমাদের ক্লাসের এইচ। রেগুলার করো। এরপর তোমার কি আই, তারপর হচ্ছে আই, বুঝা গেছে? তার মানে হচ্ছে আমরা কি পুরো জিনিসটা থ্রিতে ভিজিট করে ফেললাম। দেখেন থ্রিতে ভিজিট করার পর এর মধ্যে ভিজিটিং চার্জ ছিল, কোন অংশটা আনভিজিট গেছে দেখেন, এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। আমাদের আনভিজিটেড অংশ হচ্ছে এই যে এতটুকু, এন, পি আর হচ্ছে ও। তাহলে যেহেতু কে এর নিচের অংশটা আনভিজিটেড রয়ে গেছে, তার মানে আমাদের এই যে স্টেপ থ্রিতে এসে এটাকে কি করে ফেলতে হবে, আবার লিখে ফেলতে হবে। ঠিক আছে, আমরা লিখে ফেললাম, আমাদের স্টেপ থ্রি কি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের স্টেপ ফোর, সেম জিনিস আমরা আবার রিপিট করবো। দেখেন এ, এ ঠিক আছে, যারা যারা আছে সবাইকে লিখে দেবো, বি, বি, ই, ই লিখে ফেললাম, তারপর হচ্ছে জে, জে লিখে ফেলছি। কে তে আসলে আমার নিচে একটু ট্রি রয়ে গেছে, তাহলে কে কে ভিজিট করবো প্রথমে, যেহেতু কে হচ্ছে রুট। তারপর কে থেকে কোথায় যাব, এন এ যাব, এন। তারপরে এন থেকে কোথায়, ও, এই যে ও। তারপর কোথায়, পি। আর বাকি যেগুলো ছিল সেগুলো অ্যাজ ইট ইজ রয়ে যাবে, অ্যাজ ইট ইজ আমরা কি করে ফেলবো, লিখে ফেলবো। তাহলে এই স্টেপ গুলো করার পর এখন দেখেন আমাদের কি আর কোনো আর্জিটের অংশ আছে, সবগুলো নোড আমাদের কি হয়ে গেছে, ভিজিট করা হয়ে গেছে। তার মানে সবগুলো ভিজিটেড হয়ে যায়, আমাদের কি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা সবগুলো করার পর যে সিকোয়েন্সটা পাবো, এই যে এই সিকোয়েন্সটা, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আপনাকে যদি বলা হয় যে প্রি অর্ডারে ভিজিট করো, কোথা থেকে শুরু করব, আমরা এ থেকে শুরু করব, এর থেকে ইতে যাব, ইতে যাব, এতে যাব, এই সিকোয়েন্সে ভিজিটটা কি করব, কমপ্লিট করব। ঠিক আছে, সিকোয়েন্স কিন্তু উল্টা পাল্টা যাবে না, যে সিকোয়েন্সটা আসছে এভাবে সিকোয়েন্স কি করতে হবে, না হবে। এইটা থ্রি দেখলে কি করতে পারেন, শর্টকাটে বলতে পারেন বা আরো শর্টকাট ওয়ে আছে বের করার, কিন্তু আমাদেরকে এভাবে স্টেপ বাই স্টেপ দেখা যে কিভাবে বের হয়েছে। বুঝে গেছে? তাহলে এই ছিল আমাদের প্রি অর্ডারের কনসেপ্ট। ঠিক আছে, আমাদের আরো দুইটা অর্ডার আছে, কি বলছি, তিন অর্ডার টোটাল। হ্যাঁ, প্রি অর্ডারটা বুঝে ফেলছি। তাহলে আসেন এখন আমাদের দেখতে হবে ইন অর্ডার ট্রাভার্সাল জিনিসটা কি। ইন অর্ডার ট্রাভার্সাল হচ্ছে আমাদের স্টেপ ওয়ান কোথায় দেখেন, এই যে স্টেপ ওয়ান হচ্ছে এখানে। প্রি অর্ডার আমরা রুটে শুরু করছিলাম, ঠিক আছে, কিন্তু ইন অর্ডার আমরা কোথা থেকে শুরু করব, লেফট সাবট্রি থেকে শুরু করব, মানে হচ্ছে এই জায়গা থেকে করবো। শুরু করার পরে আসবো ইন অর্ডার, দেখেন কোথায়, এই যে প্রথমে হচ্ছে লেফট সাব, হচ্ছে root। এরপরে আমাদের ইন অর্ডার দেখেন স্টেপ সি কি, মাঝখানে যদি কিছু থাকে তাকে ভিজিট করব। তারপরে আমরা যদি রাইট হ্যান্ড সাইডে কিছু থাকে তাকে ভিজিট করব। কিভাবে ভিজিটিং হচ্ছে বোঝা গেছে, শুরু করব লেফট সাবট্রি থেকে, তারপর কোথায় চলে যাব, মাঝখানে যাব, মানে রুটে চলে যাব। রুট থেকে আবার একটু নিচে আসবো, যদি কিছু থাকে তাকে ভিজিট করবো, আর না থাকলে ডিরেক্টলি কোথায় যাব, রাইট সাবজেক্টে চলে যাব। ঠিক আছে, তাহলে এই সেন্সে আমার ইন অর্ডারটা কাজ করে। প্রি অর্ডার আমাদের ভিজিটিংটা রুট থেকে শুরু, ঠিক আছে। ইন অর্ডারে রুটটা ভিজিট করার সময় আগে বরাবর থাকে। ঠিক আছে, তাহলে এই দুইটার পার্থক্য এটাই, একটা হচ্ছে রুট কোথায় থাকবে, ইন অর্ডারে রুট কোথায় থাকবে, মানে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এক্সাম্পলে গেলে ম্যাম দুইটা স্টেপ দেখাই দিই, পরে আপনারা নিজেরাই বুঝবেন আশা করি। দেখেন সেম আবার দেয়া হচ্ছে, একটু আগে আমি যেই ট্রিট দেখছি সেটাই, কিন্তু এখন প্রি অর্ডারের বদলে কি করব, ইন অর্ডার দিয়ে কাজ করব। ঠিক আছে, কিভাবে করব দেখেন, আমি এক স্টেপ দেখাই দিই, বাকিটা আপনারা বুঝবেন আশা করি। চলেন, প্রি অর্ডারে আমরা কোথাও শুরু রুট থেকে, এবার আমরা কি করব, ইন অর্ডার করব। তাহলে আমরা কি করবো না, রুট থেকে শুরু করতে পারবো না। সূত্র দেখি ইন অর্ডার কোথা থেকে শুরু হয় বলেন তো, একটু আগে বলছি আমি, কোথা থেকে ইন অর্ডার শুরু হবে, লেফট সাব ট্রি।
তাহলে আমার লেফট সাব ট্রি কে ডি। তার মানে আমি কোথা থেকে শুরু করব? বি থেকে শুরু করব। আসেন, এবার বি কে ভিজিট করে ফেলছি, যে বি আমি লিখে ফেলছি। তারপরে সূত্র অনুযায়ী কোথায় যেতে, আমাদের রুটে যেতে হবে। আসেন, রুটে চলে গেলাম। বি আসবে, এ আসবে, তাহলে এ কে ভিজিট করা হয়ে গেছে। এবার সূত্র অনুযায়ী আমার যদি মাঝে কিছু থাকে, তার মানে এ থেকে কোথায় আসবো আমরা? সি তে আসবো। দেখেন, এই যে সি কে ভিজিট করে ফেললাম। এবার কি, সি ভিজিট করা হয়ে গেলে এবার আমার সি এর রাইট হ্যান্ড সাইডে যদি কিছু থাকে, তার মানে সি রাইট হ্যান্ড সাইডে কে? ডি। তাহলে ডি কে ভিজিট করবো, ডি। তার মানে কি, বি থেকে শুরু হচ্ছে, বি থেকে উপরে যাব, সেখান থেকে কোথায় আসবো? আসবো, মাঝ থেকে কি আবার এই সাইডে যাব। এটা আমাদের কি, প্রসিডিউরটা, হ্যাঁ, করে ফেললাম। এবার যে আনভিজিটেড ট্রি গুলো আছে, এগুলাকে কি করে দেবো? অ্যাড করে দেবো। এটা হচ্ছে আনভিজিটেড ট্রি, আর এটা হচ্ছে ডি এর নিচে আনভিজিটেড ট্রি। ঠিক আছে, এবার পরের স্টেপে গেলে কি হয়, সেম স্টেপ আমরা আবার রিপিট দেবো। ঠিক আছে, রিপিট কিভাবে করবো একটু দেখি, চলেন। আমরা রিপিট করার সময় কি করব, আবার আগে সূত্র করছে। তাহলে আসেন, এটা যদি আমরা স্টেপ 1 ধরি, কিভাবে কি করব? এই বি থেকে শুরু করব না, স্টেপ 2 তে গেলে ই থেকে শুরু করব, যেহেতু এটা আমার ইন অর্ডার ট্রাভার্স। দেখেন কোথা থেকে শুরু করছে, ই থেকে। ই লেফট সাব, তারপরে কোথায় যাব? বি তে যাব। তাহলে দেখেন, ই এর পর কি লিখছি আমরা? বি লিখছি। বি এর পর দেখেন মাঝখানে কিছু নাই, ডিরেক্টলি আমরা কোথায় চলে যাব? এফ এ চলে যাব। হ্যাঁ, এ আর সি, এদের তো কোনো নিচে নাই, মানে এ আর সি ডিরেক্টলি। এরপরে দেখেন আবার একটা ট্রি আছে, আমরা থেকে শুরু করব, যেহেতু আমাদের ইনর ট্রাভার্স, কোথা থেকে শুরু করব আমরা? জি থেকে শুরু করব। দেখেন কি লিখছি, জি। জি এর পর কোথায় গেছি? ডি তে। এই যে ডি, দেখেন মাঝখানে কিছু থাকলে মাঝখানে আসতে হবে, এইচ। তার মানে কোথায় আসছে? এইচ। কোথায় যাব? আই তে, তার মানে আই আসছে। বোঝা গেছে? তাহলে এইভাবে যতক্ষণ না পর্যন্ত প্রতিটা ট্রি এর প্রতিটা নোড কি করছে, ভিজিট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রসিডিউরটা কি করতে থাকবো, repeat। বোঝা গেছে? তাহলে এটার বাকি অংশটা কমপ্লিট করা যাবে। তাহলে স্টেপ 1, স্টেপ 2 আমি বলে দিচ্ছি, একটা স্টেপ বাকি, স্টেপ 3। এটা কি কমপ্লিট করবে নিজে নিজে? হ্যাঁ, হুম, যে করবেন, আপনাদের তো কোনো উত্তর। ঠিক আছে, এবার আমরা নিচে আসি। আমাদের থার্ড ট্রাভার্সেল যে, এটা ইজি, বলি দেখেন। এই ট্রাভার্সেলের নাম কি? পোস্ট অর্ডার। আগে দুইটা কি ছিল? প্রি অর্ডার ছিল, ইন অর্ডার ছিল, আর থার্ড অর্ডার হচ্ছে পোস্ট অর্ডার। তাহলে নাম শুনে আমরা বুঝতে পারবো যে কিভাবে কাজ করে। প্রি অর্ডারে আমরা কি করছি? অর্ডারে রুট থেকে শুরু করছি, মানে শুরু থেকে রুট ছিল। ইন অর্ডারে আমাদের কোথায় ছিল? মাঝে ছিল। হ্যাঁ, এবার আমার পোস্ট অর্ডারের রুট কোথায় থাকবে বলেন তো? প্রি শেষে অর্ডারে শুরুতে, ইন অর্ডারে মাঝে, পোস্ট অর্ডারে, শেষে থাকবে ম্যাম। হ্যাঁ ভেরি গুড, শেষে থাকবে। তাহলে দেখেন এখানে স্টেপটা কিভাবে শুরু হবে। স্টেপ 1 কোথায়? এই যে এখানে। আচ্ছা, আমাদের টাইম শেষ হয়ে গেলে আমরা আবার একটু জয়েন হবো, ঠিক আছে, সেম লিঙ্কে। দেখেন, তার মানে আমাদের এটা হচ্ছে স্টেপ 1, ভিজিট করে ফেললাম। লেফট সাবট্রিটা হচ্ছে আমার 1 হবে। কোথায়? পোস্ট অর্ডার। আসেন, এবার আমরা কোথায় যাব? লেফট থেকে আস্তে আস্তে রাইটে যাব। আমরা রাইটে যেটাই থাকে সেটা স্টেপ হবে। এরপরে যদি আরো কিছু থাকে, সেটা কি হবে? স্টেপ 3 হবে। এবার 1 2 সবগুলো ভিজিট করার পরে এক একে লেফট থেকে রাইট সাইডে, তারপরে আমরা শেষে গিয়ে কোথায় যাব? রুটে যাব, যেহেতু পোস্টারটা আমার রুট কোথায় থাকবে? সবার শেষে থাকবে। ঠিক আছে, তার মানে আমরা লেফট থেকে শুরু করব, লেফট থেকে আস্তে আস্তে রাইটে যাব, এবং যাওয়ার পরে চলে যাব, একদম রুটে চলে যাব। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা আমার ট্রাভার্সেলের কি নিয়ম। হ্যাঁ, এবার আসেন তাহলে আমরা একটু দেখি একটা এক্সাম্পল, যেটা আগে দেখলাম। এই যে
এই এক্সাম্পল একটা দিয়ে তিনটা বোঝাচ্ছে, যেটা একটা ভালো জিনিস। দেখেন এখানে সেম ট্রি আবার দেখতে পাচ্ছি, হ্যাঁ। এবার আমাদের কাজ কি? পোস্ট অর্ডার ট্রাভার্সেল দিয়ে এটাকে সলভ করা আছে। তাহলে চলেন, পোস্ট অর্ডার ট্রাভার্সেলে যদি আমি স্টেপ ওয়ানে কিভাবে সলভ করবো, তাহলে আমরা শুরু করতে করব বি থেকে। বি হচ্ছে আমার লেফট, তাহলে শুরু করলাম এই যে বি দিয়ে। এবার আসেন, আমাদের সূত্র অনুযায়ী কোথায় যেতে হবে? বি এর পাশে আমরা গেলাম, বি এর সি, তারপরে আমরা বি এর কাকে বুঝবো? সি কে। এবার আসেন, সি এর পাশে যদি কিছু থাকে সেটা, তাহলে সি এর পাশে কে? ডি, আমরা ডি কে ভিজিট করছি। এরপরে আমরা কি করব? আর যদি কিছু বাকি না থাকে তারপর কোথায় চলে যাব? রুটে। তাহলে দেখেন, তার লাস্ট সবার শেষে থাকবে। আমাদের ফার্স্ট স্টেপটা কি হয়ে গেছে? কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের আমরা যে যে লাইনগুলো তার নিচে কোনো ট্রি রয়ে গেছে কিনা দেখেন। নিচে একটা বড় ট্রি রয়ে গেছে এবং ডি এর নিচে একটা ট্রি রয়ে গেছে, যে এই ট্রি গুলো কি আনভিজিটেড অবস্থায় রয়ে গেছে, এটা এবং কি এটা। তাহলে আমাদের পরের স্টেপ কি? যেই আনভিজিটেড রয়ে গেছে সেগুলাকে কি করা? complete করা। তাহলে চলেন আমরা স্টেপ টুটা একটু দেখি তাহলে। স্টেপ টু, স্টেপ টু তে আমরা কি করব? এই সেম জিনিস আবার রিপিট করবো। দেখেন শুধু বি দিয়ে, বি তে একটা ট্রিক্স, এর পরের স্টেপে কি ফলো করতে হবে? তাহলে আমরা এখানে কাকে নিব? লেফট সাব ট্রি কে নিব, মানে হচ্ছে ই কে, ই কে নিলাম। ই এর অনুযায়ী কোথায় যেতে হবে? ওদের পাশে যদি কিছু থাকে সে, তার মানে হচ্ছে এ। এবার ভিজিট করার পর আমরা কোথায় চলে যাব? রুটে। রুট হচ্ছে আমার কি? বি। এরপরে সি একাই রয়ে গেছে, তার মানে সি কে বসাই ফেলবো। এবার আমরা আবার একটা ট্রি পাচ্ছি। ট্রি পেলে আমার কোথা থেকে শুরু করতে হবে? লেফট সাব ট্রি থেকে শুরু করতে এইটা হবে, যেটা হচ্ছে আমার জি। কেউ কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, আসেন তাহলে জি। জি এর পরে আমরা কোথায় যাবো? এইচ, এই যে আমার এইচ। তারপর কোথায় যাব? আই, এই তো আই। এরপর হচ্ছে গিয়ে কোথায়? রুট, রুট হচ্ছে আমার ডি। তারপর এ, এটা রয়ে গেছে মানে এ কে বসিয়ে দেবো। সেম প্রসিডিউর থ্রিতে গেলে আবার কি করতে হবে? রিপিট করতে হবে। বোঝা গেছে? একই জিনিস, যে জিনিস আনভিজিটেড রয়ে গেছে, যেমন এখানে দেখেন এই এতটুকু অংশ আনভিজিটেড, এতটুকু অংশ আনভিজিটেড রয়ে গেছে। তাহলে আমরা স্টেপ থ্রিতে যখন যাব, সেম জিনিসটা আবার কি করব? রিপিট করব। এতক্ষণ আমি যেটা বলছি এটাকে কি করতে হবে? রিপিট দিয়ে পুরোটা থ্রি কে ভিজিট করা শেষ করতে হবে, ঠিক আছে? ভিজিট করা শেষে আমরা যেটা পাবো সেটাকে আমরা কি বলবো? আমাদের হচ্ছে ট্রাভার্সেলের ফাইনাল আনসার। আসলে আমরা একটু দেখি এই যে সিকোয়েন্সটা, জে, জে এর পর এন, এন এর পর ও, ও এর পর পি, এই সিকোয়েন্সটা হচ্ছে আমার ফাইনাল আনসার, ঠিক আছে? তাহলে এভাবে স্টেপ স্টেপ আমার কি করতে হবে? প্রি পোস্ট, প্রি অর্ডার, ইন অর্ডার আর হচ্ছে পোস্ট অর্ডার ট্রাভার্সাল, যেটা এটা কি ক্যালকুলেট করে দেখাতে হবে, ঠিক আছে? তাহলে আমাদেরকে যে কোনো দিয়ে দিলে আশা করি যে ট্রাভার্সাল করে দেখাবেন, ঠিক আছে? তাহলে এটা তো কোনো সমস্যা নেই, আমি করে নিলাম। সমস্যা আছে? একদম আবার বলতে হবে জিনিসটা। বুঝছি ম্যাম। ম্যাম বুঝছি। ঠিক আছে, তাহলে ঠিক আছে। আমাদের ট্রি কথাবার্তা শেষ। তার মানে ট্রিকে আমাদের কি ম্যাম বলি, ট্রি থেকে হচ্ছে আমাদের ট্রি এর বেসিক টার্মিনোলজি পড়তে হবে। সেটা মধ্যে কি, ট্রি কাকে বলে, আর ট্রিতে কি জিনিস থাকে, মানে ট্রি এর জিনিসপত্র গুলো কি, যেমন লিফ কি, রুট কি, এইসব প্যারেন্ট কি, সিবলিং কি, চাইল্ড কি, এই জিনিসগুলো কি আইডেন্টিফাই জানতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে ট্রি এর এই তিনটা ট্রাভার্সাল পড়তে হবে। ট্রি এর হচ্ছে এতটুকুই সিলেবাস, ট্রাভার্সাল আর হচ্ছে বেসিক টার্মিনোলজি গুলো, ঠিক আছে? তাহলে আমাদের কি শেষ? আমাদের আরেকটা লাস্ট টপিক বাকি, সেটা হচ্ছে রিকার্শন, ঠিক আছে? আমরা একটু করে রিকার্শনটা দেখবো। আমাদের রিকার্শন হচ্ছে অনেক কিছু আছে সিলেবাসে, আমরা সবকিছু পড়বো না,
জাস্ট হচ্ছে রিকার্শন কিভাবে কাজ করে জিনিসটা পড়বো, ঠিক আছে? তাহলে আমরা এক মেথডস আমাদের হচ্ছে মেথডস জাস্ট একটা। এখন আমার রিকার্শন সম্পর্কে কার কি ধারণা? কি আমরা কোথাও recursion দেখি? ম্যাম, প্রোগ্রামিং এ কোনো ফাংশন বারবার রিপিটেশন রিকারশন। আপনি কেন যে কোনো ফাংশন গিয়ে কি রিকার্শন সারা ম্যাথে রিকার্শন নাই? এটা একটা তারপরে আপনি কোনো কাজ হলে বারবার যদি কি করেন, এটাকে কি বলা হয়? রিকার্শন। প্রোগ্রামিং না, যে কোনো জায়গায় কি রিকার্শন হতে পারে। দাঁড়ান ম্যাম, তাহলে আমাদের টপটা রিকারেন্ট, ঠিক আছে? কি কি বলতেছে? এই সময় শেষ হয়ে যাবে, 2 মিনিট বাকি। তাহলে সময় গেলে আমরা হচ্ছে আবার join হবো, হ্যাঁ? আমরা হচ্ছে রিকারেন্ট ব্যাপারটা চেষ্টা করি, চলেন। দেখেন বইতে অনেক জটিল করে দেয়া আছে, ম্যাম হচ্ছে সোজা করে আরেকটু বোঝানোর জন্য জাস্ট এই পিডিটা করছে, হ্যাঁ? চলেন, তাহলে রিকনসিলিয়েশন কি, এখানে কি ডেফিনেশন দেওয়া আছে আমরা একটু দেখি। Equation that expresses a of n in the term of one or more of the previous term of sequence. আসেন, আপনাকে যদি যে টার্ম a of n দেওয়া হয়, ঠিক আছে, এই টার্মটা যদি তার প্রিভিয়াস সিকোয়েন্সের উপর নির্ভর করে তাহলে ওটাকে বলবো রিকারেন্স বলবো, ঠিক আছে? এবার প্রিভিয়াস টার্মের উপর নির্ভর করে এমন একটা এক্সাম্পল কি বলেন তো? এই লেখা আছে ফিবোনাচি সিরিজ। ফিবোনাচি সিরিজ আমরা কি ক্যালকুলেট করি? এই সূত্রটা জানি, এটা সূত্রটা আমি লিখে দিছি যদিও বা। সূত্র কি? ম্যাম, প্রিভিয়াস দুইটা নাম্বারের যোগফল, প্রেজেন্ট আচ্ছা, তাহলে প্রেজেন্টে যে ইনিশিয়াল দুটো নাম্বার নাম্বার কি হবে? শুরুর নাম্বার 01। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে এখন আমরা সিকোয়েন্সটা ইনক্রিজ করব, সে অলওয়েজ কি করবে? তার আগে দুইটা নাম্বার নিয়ে কাজ করবে। যেমন দেখেন এখানে কি লেখা সূত্রে, a of n ইকুয়াল টু -1 প্লাস a of n মাইনাস। তার মানে আপনি যদি কোন একটা n নাম্বার নেন এবং আপনার ইকুয়েশন, হ্যাঁ, n থেকে প্রিভিয়াস টার্ম গুলো চলে আসে, তখনই কি সৃষ্টি হবে? রিকারেন্স সৃষ্টি হবে, ঠিক আছে? এই রিকারেন্স থাকে এমন ধরনের টার্ম গুলোকে আমরা সলিউশন করতে পারি, ঠিক আছে? সেটার উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন ধরনের কি দেয়া আছে, মেথডস হচ্ছে করা আছে, ডিজাইন করা আছে। তো আমরা জাস্ট একটা মেথড, যে রিকারেন্স সলিউশন করার জন্য মেথড কিভাবে করা হয় ইজি ওয়েতে, তাহলে একটা মেথড, সেটা হচ্ছে আমাদের ইটারেশন মেথড। দেখেন এখানে আমি কয়েকটা নাম দিচ্ছি, ক্যারেক্টারিস্টিক রুট, তারপর জেনারেটিভ ফাংশন, ইটারেশন। এগুলো সব কি আপনার রিকারেন্সের যে স্ট্রাকচারকে সলভ করার জন্য ব্যবহার করা হয়। এক একটার প্রসিডিউর এক এক রকম। আমরা জাস্ট কোন দেখবো, ইটারেশন মেথডটা দেখবো। ইটারেশন মানে হচ্ছে ধাপে ধাপে কিভাবে আমরা যে কোনো একটা রিকারেন্স রিলেশনকে কি করতে পারি, সলভ করতে পারি, বা রিকারেন্স প্রবলেমকে কি সলভ করতে পারি, ঠিক আছে? এটা আমরা কি দেখবো, ইটারেশন মেথড দেখবো।